নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো সিমুই বানাতে যা যা উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। এখানে এক প্যাকেট সিমুই নিয়েছি, আর এখানে বাদাম নিয়েছি, আর চিনি নিয়েছি, আর এখানে 500 দুধ নিয়েছি। দুধটাকে আমি প্রথমে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর অরিজিনাল এটা গরুর দুধ। এই দুধটাকে আমি ফুটিয়ে নেব চিনি দিয়ে আর বাদাম দিয়ে ফুটিয়ে নেব। আর বাদামগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি বাটার দিয়ে আমি করব। প্রথমে 1 চামচ বাটার নিয়ে নিলাম, আর সিমুইটাকে ভেজে নেব বাটার দিয়ে। আপনারা সাদা তেলেও সিমুইটাকে ভেজে নিতে পারেন, আর ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আমি বাটার দিয়ে ভেজে নেব। লাল লাল করে সিমুইগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। সিমুইটাকে ভালো করে না ভেজে নিলে অতটা সুন্দর টেস্টি হবে না খেতে, তাই এরকম লালভাবে হালকা করে ভেজে নিতে হবে সুন্দরভাবে। এখানে দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবারে কিছুটা চিনি দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে, যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। আমি চিনি দিয়ে দেবো। এই চিনিটা আমি দিয়ে দেব। দিয়ে দুধটাকে আমি ফুটিয়ে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমার দুধ ফুটে গেছে, আর দুধটা এত পরিমাণে গাঢ় যে দেখুন কি সুন্দরভাবে তেলের মতো ঘি ভাসছে। খুব গাঢ় দুধ, যার জন্যে উপরে হলুদ মতো ঘি ভাসছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, দুধ ফুটে গেছে। এবার দুধের মধ্যে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো ভালো করে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। এখানে আমার সিমুই ভাজা ছিল, সেই ভাজা সিমুইয়ের মধ্যে দুধটা আমি দিয়ে দেবো। কিছুক্ষণ সময় লাগবে, 5 মিনিটের মধ্যে আমার সিমুই রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে না ভাজলে গায়ে গায়ে লেগে যাবে, সরা সরা মতন হবে। এমনি সুন্দর করে না ভাজলে একটার গায়ে আর একটা লাগবে না সিমুইগুলো। আর খুব সুন্দর টেস্টি, আর খেতেও খুব সুন্দর হবে। আপনারা ঝটপট বানিয়ে ফেলুন এইরকমভাবে সিমুই। দেখুন বন্ধুরা, আমার সিমুই রেডি হয়ে গেছে। তাই একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। সিমুই আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সিমুই রেডি হয়ে গেছে। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। আর রান্নাটি যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তাড়াতাড়ি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার পরের এপিসোডে দেখা হবে নতুন রকমের রান্না নিয়ে।